আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্যাটার্নের 11 নম্বর অঙ্ক নিয়ে ইনশাল্লাহ। আচ্ছা, 11 নম্বর অঙ্কে আমরা কী বলছি প্রথমে সেটা দেখার চেষ্টা করি। ইনশাল্লাহ দেখো, 11 নম্বর অঙ্কে আমরা কিছু বক্স দেখতে পাচ্ছি। একটা বক্স প্রথম চিত্র, একটা বক্স দ্বিতীয় চিত্র, একটা বক্স হইল তৃতীয় চিত্র। আচ্ছা দেখি, এই চিত্রের আলোকে, এই তিনটা চিত্রের আলোকে আমাদের তিনটা কোশ্চেন করেছে। আমরা কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করি। প্রথমে আছে হইল কাঠির সংখ্যা তালিকা করো। প্রথমে আছে কি কাঠির সংখ্যার তালিকা। তাহলে আমরা দেখব হইল এই বক্সের মধ্যে প্রথমটার মধ্যে কতগুলো কাঠি আছে, দ্বিতীয়টার মধ্যে কতগুলো কাঠি আছে, আর হইল তৃতীয়টার মধ্যে কাঠি আছে, এবং সেই কাঠির সংখ্যার তালিকা করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমটার মধ্যে কাঠি দেখি আর কি। প্রথম দেখি 1 2 3 4, অর্থাৎ প্রথমটার মধ্যে কাঠি দেখতে পাচ্ছি হইল আমরা 4টা। আবার দেখি দ্বিতীয়টার মধ্যে 1 2 3 4 5 6 7, দ্বিতীয়টার মধ্যে কাঠি দেখতে পাচ্ছি হইল 7টা। আবার হইল তৃতীয়টা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। অর্থাৎ প্রথমটার মধ্যে কাঠি পাইলাম হইল 3টা, দ্বিতীয়টার মধ্যে কাঠি পাইলাম হইল, আচ্ছা প্রথমটার মধ্যে কাঠি পাইলাম হলো 4টা, দ্বিতীয়টার মধ্যে কাঠি পাইলাম হইল 7টা, তৃতীয়টার মধ্যে কাঠি পাইলাম হইল 10টা। অর্থাৎ আমরা যদি তালিকা করি, অর্থাৎ কাঠির সংখ্যার তালিকা তৈরি করা হলো। তালিকাটা কী হবে? তাহলে কাঠির নম্বর, অর্থাৎ প্রথমটার মধ্যে কাঠি আছে হইল 4টা, দ্বিতীয়টার মধ্যে কাঠি আছে হইল 7টা, তৃতীয়টার মধ্যে কাঠি আছে হইল 10টা। তার মানে আমাদের সুন্দর একটা তালিকা হয়ে গেল, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক নাম্বারের অ্যান্সার পেয়ে গেলাম আমরা। এখন আমরা খ নাম্বারটা দেখার চেষ্টা করি। দেখি খ নাম্বারে কি আছে। দেখো, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এই যে তালিকাটা, এই তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে সেটা ব্যাখ্যা করো আর কি। অর্থাৎ আমাদের তালিকাটা দেখি আর কি। এই যে তালিকা, প্রথমটার মধ্যে 4টা, দ্বিতীয়টার মধ্যে 7টা, তৃতীয়টার মধ্যে হইল 10টা। অর্থাৎ এই তালিকার, অর্থাৎ চতুর্থটার মধ্যে কয়টা কাঠি আছে সেটা কীভাবে বের করব সেটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ তাহলে ক হতে কী পাইছিলাম? কাঠির সংখ্যা পাইছিলাম। কী কী কাঠি পাইছিলাম? হইলো প্রথমটার মধ্যে কাঠি পাইছিলাম 4টা, দ্বিতীয়টার মধ্যে 7টা, তারপর পাইছিলাম হইল 10টা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বাক্সের কাঠের সংখ্যা থেকে অন্য একটা বাক্সের কাঠের সংখ্যার মধ্যে পার্থক্য হইল 3 করে। অর্থাৎ প্রথমটা আর দ্বিতীয়টার মধ্যে পার্থক্য হইল 3। আবার দ্বিতীয়টা আর তৃতীয়টার মধ্যে পার্থক্য হইল 3 করে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কাঠের সংখ্যা প্রতি ক্ষেত্রে কী হচ্ছে? 3 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি? প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মানে আগেরটার সাথে 3 যোগ করলে পরেরটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ তালিকাটি প্রতি ক্ষেত্রে পার্থক্য 3 করে। অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে 3 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ আগেরটার সাথে যখন 3 যোগ করব তখন পরেরটা পাবো। তাহলে বলছে পরবর্তী সংখ্যা মানে চতুর্থটার মধ্যে কাঠি কয়টা আছে, তৃতীয়টার মধ্যে কাঠি কয়টা ছিল? 10টা। তাহলে চতুর্থটার মধ্যে কয়টা হবে? ওই 10টার সাথে 3 যোগ করে 13টা আমরা পাইছি। তাহলে খ নাম্বার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, গ নাম্বারে দেখি, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো। অর্থাৎ এই যে চিত্রটা আছে আর পরবর্তী চিত্রটা কাঠি দিয়ে তৈরি করব এবং তোমার উত্তর যাচাই করো। তুমি যে তৈরি করছো সেটা যাচাই করে নিবা খ নাম্বারের আলোকে। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমি আবার পরবর্তী চিত্রটা দেখাই দিচ্ছি। এই যে আমাদের পরবর্তী চিত্র, অর্থাৎ কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা তৈরি করছে। অর্থাৎ এখানে আসলে হইলো 1 2 3, এখানে আছে 1 2 3 4, 4টা আছে। তাহলে পরবর্তী চিত্র তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে 3টা ছিল, এখানে আছে 4টা। তাহলে পরবর্তী চিত্র হলো 4টা। অর্থাৎ প্রতি ক্ষেত্রে একটা করে বক্স বৃদ্ধি পাইছে। প্রথম ক্ষেত্রে একটা বক্স, 2টা বক্স, 3টা বক্স, এখানে 4টা বক্স দিচ্ছে। তার মানে পরবর্তী চিত্রটা তৈরি হয়ে গেছে। তার মানে এখানে কাঠি আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা। অর্থাৎ এই চিত্রের মধ্যে কাঠি আছে কয়টা? 13টা। ওকে ফাইন। তাহলে খ হতে কি পাইছিলাম? পরবর্তী চিত্রে কাঠি ছিল কয়টা? 13টা। তাইলে এই নতুন চিত্র আঁকায়ও পাইলাম 13টা, আর খ হতেও পেয়েছিলাম 13টা। তার মানে হইলো আমার এই চিত্রটা হইলো আমার ক্ষয়ের যে তথ্য পাইছিলাম সেইটার আলোকে সত্য। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা 11 নম্বরের 3টা প্রশ্ন বলছিল সেইটার আনসার আমরা ইনশাল্লাহ
দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সকলে ইনশাল্লাহ বুঝতে পারছে। আচ্ছা, ওকে, ফাইন। এখন আমরা দেখব হলো 12 নাম্বার যেই প্রশ্নটা বলছিল সেই প্রশ্নটা, অর্থাৎ আমরা 12 নাম্বার ও 11 নাম্বারের ন্যায় 3টা চিত্র দেখতে পাচ্ছি। এই একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজ, তারপর উল্টার একটা আছে, তারপরে এভাবে একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা, অর্থাৎ ওইটার মতোই আমরা 3টা চিত্র দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই চিত্রের আলোকে আমাদের 3টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে ক নাম্বার কি বলছি দেখি। ক নাম্বার বলছে যে চতুর্থ চিত্রে দিয়াশালায়ের কাঠির সংখ্যা বের করো, অর্থাৎ এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অর্থাৎ 3 নাম্বার 3টা চিত্র দেওয়া আছে। তাহলে বলছে যে 4টা চিত্রের, অর্থাৎ চতুর্থ নাম্বার চিত্রের মধ্যে কয়টা কাঠি হবে। তাইলে দেখতে হবে যে আমাদের প্রথম চিত্রে কয়টা আছে, দ্বিতীয় চিত্রে কয়টা আছে, তৃতীয় চিত্রে কয়টা আছে, এবং তাদের মধ্যে সম্পর্ক কি, এবং ওই সম্পর্ক অনুযায়ী চতুর্থ চিত্রে কয়টা হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখার চেষ্টা করি। প্রথম চিত্রের মধ্যে কাঠি হইল 1, 2, 3, 3টা। দ্বিতীয় চিত্রের মধ্যে কাঠি হইল 1, 2, 3, 4, 5, 5টা। তৃতীয় চিত্রের মধ্যে কাঠি হইল 1, 2, 3, 4, 5, 6, 7, 7, অর্থাৎ প্রথমটার মধ্যে কাঠি পাইলাম 3টা, তারপর পাইলাম হইল 5টা, তারপর হইল 7টা। তাহলে আমার দিয়াশালার কাঠির তালিকা কি পাইলাম আমি, প্রথমটার মধ্যে 3টা, তারপর 5টা, তারপর হইলো 7টা। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, পার্থক্য কত করে হচ্ছে, 2 করে, অর্থাৎ আগেরটা যা পরেরটা হইব তার সাথে 2 বেশি, আগেরটা যা পরেরটা হবো তার সাথে 2 বেশি, অর্থাৎ পার্থক্য পাচ্ছি কত করে, 2 করে। তার মানে কি প্রতি ক্ষেত্রে 2 করে বেড়েছে, প্রতি ক্ষেত্রে কত করে বেড়েছে, 2 করে, অর্থাৎ পরবর্তী চিত্রে কাটি হবে মানে তৃতীয়টার সাথে 2 যোগ করে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2 করে বাড়ছে মানে তৃতীয়টার সাথে 2 যোগ করলে চতুর্থ পাবো। এর জন্য তৃতীয়টা হয়েছিল 7, কাজে 7-এর সাথে 2 যোগ করে আমি 9 পেয়েছি। তাহলে চতুর্থ চিত্রে দিয়ে সালে কাঠের সংখ্যা কত পাইলাম, আমি 9 পাইলাম। আশা করি ক নাম্বার আমরা বুঝছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা খ নাম্বার দেখার চেষ্টা করি। খ নাম্বার, প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো, অর্থাৎ কিভাবে তুমি এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা বের করবে সেইটা বলছে। আচ্ছা, দেখার চেষ্টা করি যে কীভাবে আমরা প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা বের করতে পারি সেটা দেখি আর কি। আচ্ছা, তাইলে আমরা যদি প্যাটার্নটা দেখি, প্রথমটার জন্য হইলো 3টা কাঠি, তারপরেরটার জন্য হইলো 5টা কাঠি, তারপরটার জন্য হইলো 7টা কাঠি। আমরা এটা তুলছি, প্রথমটার জন্য 3টা, তারপরটার জন্য 5টা, তারপরটার জন্য 7টা, অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রে পার্থক্য দেখতে পাচ্ছি হইলো 2 করে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2 করে বেড়েছে। তাহলে আমরা বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো, অর্থাৎ কিভাবে, কি ধরনের বের করব। আমরা কিভাবে সাধারণ একটা পদ্ধতি পড়ছিলাম না, যে পার্থক্য থাকবে পার্থক্যের সাথে ক দেব, পার্থক্যের সাথে দিব কবে, কত, ক, এবং পার্থক্য কত আছে 2, অর্থাৎ পার্থক্যের সাথে ক দিলাম। এখন আমি যদি ক এর মান 1 বসাই তাহলে কি হবে, 2 গুণন হইল ক, তাইলে হইল আমার 2, তাই না। আচ্ছা, আমার কিন্তু আমার প্রথম পদ আছে কত, অর্থাৎ ক এর মানে 1 বসাইছিলাম, তাহলে প্রথম পদ আছে কত, ক এর মানে 1 মানে প্রথম পদের জন্য 1, তাহলে প্রথম পদ আছে কত, প্রথম পদ আছে হইলো 3, আমি পাইলাম কত, 2, তার মানে এটা তো হয় না। তাহলে আর কত যোগ করলে আমার 3 হবে, 1 যোগ করলে, কাজে আমার 1 যোগ করতে হবে, এই যে 1, এই যে 1। তাইলে আমরা এই প্যাটার্নটির পরবর্তী সংখ্যা বের করার একটা সাধারণ পদ্ধতি পাইলাম, অর্থাৎ 2 ক যোগ 1, অর্থাৎ আমি এইখানে ক এর মান যত বসাবো তততম প্যাটার্নের কাঠির সংখ্যা পাবো, তাই না। এই জন্য আমি সাধারণ পদ্ধতিটি কী পাইলাম, 2 ক যোগ 1, অর্থাৎ কীভাবে বের করব, আমি এইভাবে বের করবো, 2 ক যোগ 1, অর্থাৎ এই বীজগাণিতিক রাশির মাধ্যমে পরবর্তী যে কোনো সংখ্যা আমরা বের করতে পারবো। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা বের করি। পরবর্তী সংখ্যা বা 1, 2, 3, 4, 4 নম্বরে চতুর্থ চিত্রে কাঠি কত হবে, 2 গুণন ক এর মান 4 বসাইলাম, কারণ চতুর্থ আসিল, 4 বসাইলাম, যোগ হইল 1, অর্থাৎ 4 দুগুণে 8 আর 1, তাহলে 1 এখানে আছে, 8 আর 1 9 হইল। তাইলে আমরা প্যাটার্নটির পরবর্তী কাঠি কয়টা পাইলাম, 9টা। পরবর্তী কাঠি কয়টা পাইলাম, 9টা। কীভাবে পাইলাম, এই 2 ক যোগ 1 এই সূত্রের মাধ্যমে পাইলাম। আশা করি আমরা বুঝতে পারছি যে পরবর্তী অর্থাৎ চতুর্থ প্যাটার্নে চতুর্থ চিত্রে কিভাবে কাঠির সংখ্যা বের করব। এই যে এইভাবে 2 ক যোগ 1 এই সূত্রের মাধ্যমে আমরা কাঠি বের করব। এই সূত্র বের করার জন্য আমরা বীজগাণিতিক এই
প্যাটার্নের বীজগাণিতিক রাশির জন্য একটা ভিডিও দিয়েছি, সেটাও দেখতে পারো চাইলে। অর্থাৎ কিভাবে আমরা কোনো প্যাটার্নের বীজগাণিতিক রাশি বের করতে পারি, এরকম একটা আলাদা ভিডিও আছে আমাদের চ্যানেলে। আচ্ছা, তারপরে আমাদের গ নাম্বার দেখি। গ নাম্বার বলছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালার কাঠি প্রয়োজন। অর্থাৎ এরকমভাবে চলতে থাকে, তাহলে 100তম প্যাটার্নের জন্য কতগুলো কাঠি লাগবে। আমরা কিন্তু সাধারণ একটা সূত্র পাইছি, অর্থাৎ কতমের জন্য কতগুলো কাঠি লাগবে, 2 ক যোগ 1। শুধু এখানে আমাদের 1000 বলুক কয়ের মান 1 বসাবো, 20 বলুক কয়ের মান 20 বসাবো, 10 বলুক কয়ের মান 10 বসাবো। অর্থাৎ যততম বলবে কয়ের মান তত বসায় দিলি তততম চিত্রের প্যাটার্নের তততম চিত্রে কাঠের সংখ্যা পাবো। এখানে বলেছে কত, শততম, তার মানে কি 100তম প্যাটার্নে কাঠি আছে কতগুলো, অর্থাৎ 2 2। অর্থাৎ এখানে 100 বলেছি বিদায় কয়ের পরিবর্তে 1 বসাবো, যোগ 1। অর্থাৎ 2 আর 100 যোগ করলে, গুণ করলে হয় 200, আর যোগ হইল 1। অর্থাৎ 200 আর 1 যোগ করলে হয় 201। অর্থাৎ 100তম প্যাটার্নে কাঠি থাকবে হইল 201টা। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। অর্থাৎ আমাদের সাধারণ পদ্ধতি যেটা থাকবে, শুধু কয়ের মান বসায় দিলে তততম পাওয়া যাবে। অর্থাৎ এখানে 100তম বলছে বিদায় এখানে কয়ের পরিবর্তে 100 বসায় আমি পাইছি হলো 201। আশা করি আমরা সকলেই 11 এবং 12 এই দুইটা অঙ্ক সকলেই বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কারো মতামত থাকলে ইনশাল্লাহ কমেন্ট করে আমরা জানাবো। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। ওকে ফাইন, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ।